হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো মটন কারি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মশলাটাকে বানিয়ে নেব। তার জন্য আমি মিক্সিতে নিয়ে নেব একটা গোটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, অর্ধেকটা পেঁয়াজ কুচি, সামান্য একটু জল, আর এখানে আমি রসুনটা দিতে ভুলে গেছিলাম বলে রসুনটা আবার পরে দিয়ে পেস্ট করে নিই। এই যে পেস্টটা করে নিয়েছি, এবার আমি এর মধ্যে রসুনটা দিয়ে আবারও পেস্ট করে নেব। এখানে আমি নিয়েছি 250 গ্রাম মটন, ভালো করে ধুয়ে নিয়েছি, গরম জলে ধুয়েছি আমি দুবার করে। এখানে দিয়ে দিলাম 1 চামচ টক দই, দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি আদা পেস্ট, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচেরও হাফ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ রসুনের পেস্ট, দেব সামান্য একটু সর্ষের তেল, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা রেখে দেব। ম্যারিনেট করে 1 ঘন্টা আমি এটাকে রেখে দেব। খুব ভালো করে মাখাতে হবে, নাহলে মশলাগুলো ভেতরে ঢুকবে না। এভাবে আমি 1 ঘন্টা এটাকে রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে এসেছি। এবার আমি কড়াইয়ের মধ্যে গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে 4 পিস মানে 2টো ছোটো সাইজের আলু দিয়েছি। আলুটা ভাজার সময় নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে। এবার আমি 1.5 খানা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে একটু লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষাতে হবে।
অনেকটা মাংস কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে গেছে। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা খুব ভালো কষানো হয়ে গেছে, তাও আমি একটু ঢেকে দেব। এবার ঢাকনা খুলে চলে এসেছি, আবার একটু নাড়াচাড়া করে নেব। আমি এর মধ্যে গরম জল ব্যবহার করেছি, একটু উষ্ণ গরম জল করে নেব। সেই গরম জলটা এর মধ্যে দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেব। মোটামুটি কষানো হয়ে গেছে, রেডি কষানো। আমি এটা কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করব, আমি প্রেসার কুকারে দিচ্ছি না, তার জন্য জলটা একটু বেশি করেই দেব। কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেব। যেহেতু কড়াইয়ে পুরো মটনটা সেদ্ধ হবে, সেই জন্য আমি জলটা একটু বেশি করেই দেব। দিয়ে গ্যাসটা বাড়িয়ে ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে চলে এসেছি। অনেকটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় অর্ধেকটা। আরও কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে থালা দিয়ে আবারও ঢেকে দেব। এইভাবে আপনারা মটন বানিয়ে খেয়ে দেখবেন। লুচি, পরোটা, ভাত, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই অসাধারণ খেতে লাগবে। আর আপনারা কিভাবে মটন বানান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভিডিওটা লাইক করে পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে। মোটামুটি তৈরি হয়ে গেছে মটন কারি। এবার আমি উপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আজকের মতন এখানেই শেষ করলাম।